বর্ষায় অনেক ভ্রমণের গন্তব্য খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত রাঁচিকেই বেছে নিলাম। প্রকৃতির অপার সৌন্দর্য, আদিবাসী সংস্কৃতির বৈচিত্র্য আর ইতিহাসের গন্ধে মোড়া এই শহরটি যেন মনকে এক অদ্ভুত প্রশান্তি দেয়। তাই বেরিয়ে পড়লাম 1 রাত্রি 2 দিনের রাঁচি ভ্রমণ করতে। এই ভ্রমণে আমরা 1 রাত্রি 2 দিনে সম্পূর্ণ রাঁচি কভার করেছি, যেটা আপনাদের প্ল্যান করতে খুবই সাহায্য করবে। তবে এইভাবে করতে প্ল্যানের প্রথম পদক্ষেপ হবে ক্রিয়াযোগা এক্সপ্রেসে রাঁচি পৌঁছানো। এই পর্বে থাকছে আমাদের রাঁচি পৌঁছানো এবং হোটেল নেওয়ার গল্প। তবে এবারের ভ্রমণে ভালো করে রাঁচি ঘোরার প্ল্যান করলেও আমাদের হয়তো ট্রেনটা মিস হতো। ভাগ্য ভালো, আমরা 2 মিনিটের জন্য ট্রেনটা পেয়ে গেছি। বাড়ি থেকে বেরোনোর সময় আমরা বুঝতে পারিনি সাঁতরাগাছির জ্যাম আমাদের এই কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দেবে। এখন 9:05, 9:10 আমাদের ট্রেন লেট হয়ে গেছে। স্টেশনের বাইরে গাড়ি থেকে নেমে দৌড়ে দৌড়ে বেড়াতে যাওয়ার ট্রেন ধরার অভিজ্ঞতা আমার এই প্রথম। দৌড়ে দৌড়ে ট্রেনে ওঠার পরেই 9:10 ট্রেন ছেড়ে দিল রাঁচির উদ্দেশ্যে। তবে এই ট্রেনটি হাওড়া থেকে হাতিয়া পর্যন্ত যায়। হাতিয়ার ঠিক আগের স্টেশন হচ্ছে রাঁচি। আর যে সমস্ত ট্রেন হাওড়া থেকে রাঁচি পৌঁছায় তাদের সময় এবং ভাড়া আমি স্ক্রিনে দিয়ে দিলাম। বর্ষার দিনের ট্রেন জার্নি, তার উপর স্লিপার ক্লাস। বাইরে বৃষ্টি হওয়ার কারণে ট্রেনের ভিতরের পরিবেশ খুব একটা পরিষ্কার না। আজ আমার সঙ্গী আমার বন্ধু প্রদীপ। এখন আমরা পেরোলাম সাঁতরাগাছি স্টেশন। এখন পেরোলাম সাঁকলা স্টেশন। এই স্টেশনটি আমার বাড়ি থেকে সব থেকে কাছের স্টেশন। এই ট্রেনে কোনো প্যান্টি কার নেই, তাই বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিলাম। এটি কোলাঘাটের থার্মাল পাওয়ার স্টেশন। আর এর পরেই আমাদের প্রথম স্টেশন এসে যাবে মেচেদা। এবার বলি, আপনি ক্রিয়াযোগা এক্সপ্রেসেই কেন আসবেন। এই এক্সপ্রেসে এলে আপনার রাত্রে ট্রেন জার্নি হবে, সকালে এসে পৌঁছাবেন রাঁচি। সেদিন হোটেল নিয়ে ওই দিনটা পুরোপুরি আপনি ঘুরতে পারবেন, তারপরের দিনও ঘুরতে পারবেন। আর ঠিক রাতে আবার ক্রিয়াযোগা এক্সপ্রেসে করে বাড়ি ফিরে যাবেন এবং সকালের অফিসটাও করতে পারবেন। মেচেদা স্টেশন পেরোনোর পরই আমরা শুয়ে পড়লাম। চলুন দেখা হচ্ছে কাল সকালে। সকালে যখন ঘুম ভাঙলো তখন আমরা পেরোচ্ছি মুড়ি জাংশন। এই স্টেশনে ট্রেনটির রেক রিভার্সাল হয়, মানে আপনি এক ডিরেকশন থেকে এলেন, ইঞ্জিনটা খুলে আবার পিছনের দিকে লাগিয়ে অন্য ডিরেকশনে নিয়ে যাওয়া হয়। অনেকেই শীতকালে রাঁচি ঘুরতে আসে, কিন্তু যদি আপনারা বর্ষাকালে আসেন তাহলে ঝর্ণার আসল রূপ দেখতে পাবেন। কারণ এই রাঁচিতে রয়েছে 4-4টে নামকরা ওয়াটারফলস। ট্রেন যখন রাঁচির কাছাকাছি পৌঁছে গেল, বাইরে দেখতে পেলাম সবুজ প্রকৃতি আর ছোট ছোট পাহাড়। অনেকটা লেট করে 7টার সময় ট্রেন এসে পৌঁছালো রাঁচি স্টেশনে। ট্রেন থেকে নেমে সামনে ওভারব্রিজ দিয়ে আমাদের যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্ম হয়ে বাইরে। রাঁচি স্টেশনে ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাস ওয়েটিং রুমের ভালো ব্যবস্থা আছে। এছাড়াও রয়েছে এক্সিকিউটিভ লাউঞ্জ এবং সেখানে ব্যবস্থা রয়েছে ওয়াশরুমের। আপনারা চাইলে ফ্রেশ হয়ে নিতে পারেন। গাড়ি আগে থেকেই বুক করে নিয়েছিলাম, তাই স্টেশনের বাইরেই অপেক্ষা করছিল আমাদের ড্রাইভার। গাড়ি বুকিং করা থাকলেও হোটেল কিন্তু আমাদের বুক করা ছিল না। আমরা ঠিক করলাম রাঁচি স্টেশন থেকে বেরিয়ে স্টেশন চত্বরের হোটেল খুঁজে হোটেল নেব। রাঁচি স্টেশনে রিটায়ারিং রুমেও কিন্তু থাকা যায়। রুমগুলো নতুন তৈরি হয়েছে, ভাড়া একটু বেশি, রুমে অনেক রকম ফেসিলিটিস আছে। মোটামুটি রুমগুলো কিন্তু অ্যাভেলেবেল, কারণ আমি যেদিন আসবো তার আগের দিন পর্যন্ত
রুম কিন্তু ছিল। স্টেশন থেকে বেরিয়ে বাঁদিকে একটা রাস্তা চলে যাচ্ছে, ওই রাস্তা বরাবর গেলে অনেক হোটেল দেখতে পাওয়া যাবে। তবে একটা গলি আছে, ওই গলিতেই বাজেট হোটেল বেশ কয়েকটা আছে। এই যে আমাদের গাড়ি চলে এসেছে, হোটেল পর্যন্ত ড্রপ করবে, তারপর আমরা কিছুটা রেস্ট করব, তারপর আজকেই বেরিয়ে পড়বো রাঁচি ভ্রমণের উদ্দেশ্যে। বরাবর এসে এই দ্য এলিমেন্ট বলে যে হোটেলটা দেখতে পাচ্ছেন, এই গলি দিয়ে গেলেই সমস্ত রকমের হোটেল পেয়ে যাবেন। রাঁচিতে স্টেশনের ঠিক বাইরে 24 ঘন্টা হিসাবে রুম পাওয়া যায়, তাই ট্রেন যদি একটু লেটও করে সমস্যা নেই। আমরা এসে উঠলাম হোটেল জনতাতে। এখানে বিভিন্ন মানের রুম আছে, তবে আমরা যে রুমটায় ছিলাম সেটার ভাড়া ছিল 800 টাকা। রুমগুলো মোটামুটি খুব ভালো না, খুব খারাপও না, তবে একদিনের জন্য থাকা যায়। হোটেলের ফোন নাম্বার আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশানে দিয়ে দিলাম, আপনারা যাচাই করে তারপর রুম নেবেন। পরবর্তী পর্বে থাকছে আমাদের প্রথম দিনের রাঁচি সাইট সিন করার গল্প এবং গাড়ির সমস্ত রকম ইনফরমেশন। তাই পরের পর্ব দেখার জন্য যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন।